এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে, বেশিরভাগ মসজিদে হয়। টাকা তোলার সময় গামছা নিয়ে বলতেছেন ইমাম মুয়াজ্জিনের হাদিয়া দেন। টাকা উঠছে 20,000, ইমাম মুয়াজ্জিনের 10,000 ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিয়েছেন। মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন। মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না। টাকা তোলার সময় যদি ইমাম মুয়াজ্জিনের জন্য বলেন, তাহলে এটা ইমাম মুয়াজ্জিনকেই দিতে হবে, ওটা মসজিদে রাখতে পারবেন না। টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন যে ইমাম সাহেবের হাদিয়া, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া, যেটা বলে তুলবেন সেটাই করতে হবে। নাসসুল ওয়াকিফে কানাসসি শারি', দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে। আপনি ইমাম সাহেবরে সামান্য কিছু দিয়া, বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিয়েছেন, এটার নাম দুর্নীতি। এটার নাম কি? এটা জায়েজ নাই। অনেক কমিটির ভাইরা এটা করেন, চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি, 2 নম্বরই দুর্নীতি করলাম, এবার আল্লাহর ঘরের জন্য একটু 2 নম্বরই করি। জায়েজ হবে ভাইরা আমার? এই জন্য সতর্ক থাকতে হবে, খবরদার। আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামছা নিয়ে তাদের জন্য টাকা তোলা, এটা তো আরেক লজ্জার কথা। ইমাম সাহেবদেরকে হাদিয়া দিবেন, এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন, টাকা তুলবেন, এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য। কেন রে ভাই? এলাকাবাসী বিভিন্ন ভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে, ঈদের তারা বেতন পাবে, বেতনের পাশে এক্সট্রা একটা বোনাস পাবে, সেই ব্যবস্থা করা যায় না? নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনদেরকে বোনাস দিবেন, তাদেরকে ভিক্ষা দিবেন না, তাদেরকে অপমান করবেন না। যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না, মর্যাদা দিতে পারে না, তাদের চাইতে হতভাগা, তাদের চাইতে দুর্ভাগা আর কেউ হতে পারে না। ভাইরা আমার, কুমিল্লার বদনামি শুরু হয়ে যাবে তো এরকম একের পরে প্রশ্ন এগুলাই আসতেছে। আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আর ইমাম সাহেব যারা, তাদেরকেও বলতেছি, আপনারাও নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন, প্রয়োজনে না খায় থাকবেন, কিন্তু নিজের মান সম্মান নষ্ট করে টাকা কামাই করতে যাবেন না। আল্লাহ আমাদের ইমাম সাহেবদেরকে সেরকম ইমাম হওয়ার তৌফিক দান করুন।